हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। তো শাস্ত্রে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের যে শ্রীমদ্ ভাগবতম, শ্রীকৃষ্ণের সমস্ত লীলাসমূহ বর্ণিত যে শ্রীমদ্ ভাগবতম, সেই শ্রীমদ্ ভাগবতমকে বলা হচ্ছে যে সেই শ্রীমদ্ ভাগবতমের যে কোনো জায়গা থেকে যদি আমরা গ্রহণ করি তো সেখান থেকে আমরা সেম টেস্ট পাবো। নিগম কল্পতরু গলিতম ফলম, একটা গলিত ফলের মতো, যে ফলের যে কোনো জায়গা থেকে আমরা কামড়াই না কোনো সেম টেস্ট পাবো। কিন্তু তবুও বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধ এটা সব থেকে বেশি মধুর, সমস্ত স্কন্ধের থেকে দশম স্কন্ধ সব থেকে বেশি মধুর। তো দশম স্কন্ধ সব থেকে বেশি মধুর কেন না, দশম স্কন্ধকে ভগবান কৃষ্ণের মুখমণ্ডল রূপে বর্ণনা করা হয়েছে। দশম স্কন্ধ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল। তো কেন দশম স্কন্ধের এত ইম্পর্টেন্ট, কেন দশম স্কন্ধটা এত বেশি মধুর কেন? কারণ দশম স্কন্ধে ভগবান কৃষ্ণের লীলাসমূহ বর্ণিত আছে, সেই জন্য দশম স্কন্ধ এতটা ইম্পর্টেন্ট। তো আজকে আমরা সেখান থেকে আলোচনা করব। দশম স্কন্ধের প্রথম 4টে চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব। তো সেটা সম্বন্ধে আমরা আসছি একটু পরে। দশম স্কন্ধে যে প্রথম 4টে আমরা আজ আলোচনা করবো, সেই 4টে চ্যাপ্টার হচ্ছে, প্রথম চ্যাপ্টার আমরা আলোচনা করব কৃষ্ণের আবির্ভাব। দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা করব দেবকীর গর্ভে থাকাকালীন সমস্ত দেবতাদের দ্বারা কৃষ্ণের জন্য যে প্রার্থনা। তৃতীয় চ্যাপ্টার হচ্ছে কৃষ্ণের জন্ম, এবং চতুর্থ চ্যাপ্টার হচ্ছে ভগবান কৃষ্ণের কে কংসের দ্বারা যে অত্যাচার, কংসের যে অত্যাচার, সেটা হচ্ছে চতুর্থ চ্যাপ্টার। এই যে সিকুয়েন্সটা, এই যে পর্যায়ক্রমটা, এই 4টে চ্যাপ্টার আমি বললাম, কৃষ্ণের জন্ম, দেবতাদের দ্বারা কৃষ্ণকে প্রার্থনা, কৃষ্ণের আবির্ভাব, কৃষ্ণের দেবতাদের দ্বারা কৃষ্ণকে প্রার্থনা, কৃষ্ণের জন্ম এবং কংসের অত্যাচার, এটা খুব একটা আকর্ষণীয় একটা সিকুয়েন্স, একটা পর্যায়ক্রম। সেটা আমরা একটু পরে সেটা সম্বন্ধে আলোচনা করছি। তো ভাগবত গীতাতে বলা হয়েছে 7.16-তে ভগবান কৃষ্ণ বলছেন যে চতুর্বিধা ভজন্তে মাম, আমার 4 রকমের ব্যক্তি চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃত অর্জুন। মানে হে অর্জুন, 4 রকমের ব্যক্তি আমার পূজা করতে, আমার স্মরণে আসে, আমার কাছে আত্মসমর্পণ করে। তারা কারা কারা? তারা হচ্ছে আর্ত, অর্থার্থী, জ্ঞানী এবং জিজ্ঞাসু। আর্ত কারা? আর্ত হচ্ছে এই জড়জগতে দুঃখ কষ্ট পেয়েছে, জড়জগতের থেকে আঘাত পেয়েছে, কারোর কোনো কলকারখানা লক আউট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কেউ চাকরি পাচ্ছে না, কারোর গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে পালিয়েছে। এখন সে কি করবে? সে খুব মনের দুঃখে কষ্টে সে কি করেছে? ভগবানের শরণাপন্ন হয়েছে। আর্ত। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট, কারোর ছেলে অসৎ সঙ্গে মিশে খারাপ হয়ে যাচ্ছে, সে রাত্রিতে ছেলে বাড়ি ফিরছে, ওর মা বাবার চিন্তা, ছেলে তো আমার খারাপ হয়ে গেল, বেহাত হয়ে গেল, তো কোনো ক্রমে ছেলেকে যদি এখানে ঢুকিয়ে দিতে পারি তাহলে নিশ্চিন্তি। আর্ত। এইভাবে আর্তর যারা এই টাইপের লোক, তারা ভগবানের শরণে এইভাবে আসে। সেকেন্ড হচ্ছে অর্থার্থী। অর্থার্থী মানে যাদের টাকা পয়সা লাগে, ভগবান আপনি আমাকে একটা চাকরি করে দিন, আপনাকে আমি পুজো দেবো, এই টাইপের যারা ভগবানের কাছ থেকে টাকা পয়সা নিতে আসে, তারা হচ্ছে অর্থার্থী। এবং তারপরে যে হচ্ছে জিজ্ঞাসু। জিজ্ঞাসু মানে ইনকিউজিটিভ। ইনকিউজিটিভ মানে হচ্ছে তাদের মানে প্রশ্ন আছে যে আচ্ছা, আমি মানুষ, আমি কিভাবে আসলাম, আমি কোথা থেকে আসলাম, এই যে পৃথিবীটা এত সুন্দরভাবে চলছে, এটা কে চালাচ্ছে, এর পিছনে কার হাত, সে কে, সে কি, এই সময় প্রশ্ন করতে করতে তারা ভগবানের চরণে আসে। আর চতুর্থ নাম হচ্ছে জ্ঞানী, তারা জ্ঞান অর্জনের জন্য আসে। তো প্রভুপাদ একটা লেকচারে বলছেন যে কলিযুগে বর্তমানে এখন এই 4 রকমের ব্যক্তি ভগবানের, এই 4 রকমেরও ব্যক্তি ভগবানের কাছে আসে না। কারণ যারা অর্থার্থী, অর্থাৎ অর্থের যাদের প্রয়োজন, তারা দেবী দেবতাদের কাছে যাবে, সেখানে গেলে তাড়াতাড়ি তারা বস্তু লাভ করতে পারবে, যেটা গীতাতে আমাদের আছে, শ্রেয় এবং প্রেয়। তো সেটা সম্বন্ধে আরেকদিন আলোচনা করব। তো তারা দেবতাদের কাছে যাবে। যারা জ্ঞানী, এখন জ্ঞানী যাদের, তাদের এই সম্বন্ধে জ্ঞান, তারা সায়েন্টিস্ট হবে, তাদের পিএইচডি করবে, তাদের এই সমস্ত জ্ঞান নেই। আর ইনকিউজিটিভ যাদের জিজ্ঞাসা করার মতো অনেক ব্যাপার আছে, এই বর্তমান সমাজে অনেক কিছু জিজ্ঞাসা করার জিনিস ঘটছে, তাদের ওই টেনশন, মানে ওটাও
তারাও ভগবানের চরণে আসে না। তাহলে ভগবানের চরণে বর্তমানে কলিযুগে শুধু এক প্রকারের মানুষ আসে, কারা? প্রভুপাদ বলছেন ভগবানের চরণে তারাই আসে যারা হচ্ছে 3 রকমের লোক আসে। কারা সেই 3 রকমের লোক? একটা হচ্ছে আর্ত, একটা হচ্ছে মহা আর্ত, আর একটা হচ্ছে বড় ভয়ঙ্কর রকমের আর্ত। যারা মানে বেসিক্যালি ভগবানের চরণে তারাই আসে যারা প্রবলেমে পড়েছে, যারা এই জড়জগৎ থেকে, যারা জড়জগতের দুঃখ কষ্টে আছে, তারাই শুধু ভগবানের চরণে আসে। এধার ওধার কোথাও শান্তি নেই, শান্তি খুঁজতে 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 কোনো ক্রমে ভগবানের কাছে এসে তারা হাজির হয়। তো সেই জন্য আমরা যদি ভাবি যে জড়জগতে এসছি, এখন আমরা আর যেন আমাদেরকে দুঃখ কষ্ট না পেতে হয়, তো এটা ভুল। জড়জগতে এসছি আমাদের দুঃখ কষ্ট পেতে হবে। সেটার প্রথম যে চ্যাপ্টার শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে যে প্রথম চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টার যেটা আমরা বললাম কৃষ্ণের আবির্ভাব, সেখানে কিভাবে কৃষ্ণের আবির্ভাব হচ্ছে তার পিছনের গল্পটা কি না, বসুন্ধরা, মাতা ধরিত্রী, তিনি সমস্ত অসুরদের দ্বারা প্রচন্ড পরিমাণে নিপীড়িত হয়ে, অত্যাচারিত হয়ে তিনি ক্রন্দন করতে করতে ব্রহ্মার কাছে গেলেন, এবং ব্রহ্মার কাছে গিয়ে তিনি ব্রহ্মার কাছে করজোড়ে প্রার্থনা জানালেন এবং ব্রহ্মাকে বললেন যে কিভাবে সমস্ত অসুরদের দ্বারা আমি অত্যাচারিত হচ্ছি এবং আমি প্রচন্ড কষ্টে আছি, আমি খুব প্রবলেমে আছি। তিনি ব্রহ্মাকে বললেন। তখন ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে নিয়ে এবং এই ধরিত্রী মাতাকে নিয়ে কোথায় গেলেন না, ক্ষীর সমুদ্রের তীরে গেলেন, এবং ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে তারা সেখানে বিষ্ণুর আরাধনা করলেন, বিষ্ণুকে আহ্বান করলেন, এবং বিষ্ণু সেখানে উপস্থিত হলেন। এবং বিষ্ণুকে যখন সব জানানো হলো, তখন বিষ্ণু তাদেরকে আশ্বস্ত করলেন যে আমি অবতার গ্রহণ করব, আমি শীঘ্রই অবতীর্ণ হব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ভগবান কৃষ্ণের আবির্ভাবের কারণটা কি? ভগবান কৃষ্ণের আবির্ভাবের কারণ হচ্ছে ধরিত্রী মাতার উপর অত্যাচার, ধরিত্রী মাতার উপর দুঃখ, ধরিত্রী মাতার দুঃখ কষ্ট। সেই দুঃখ কষ্টের কারণে ধরিত্রী মাতা কার দিকে গেল? কৃষ্ণের কাছে, এবং দুঃখ কষ্টের জন্যই কৃষ্ণের অবতারের কারণ। তো এইভাবে কৃষ্ণ আমরা জড়জগতেও দেখতে, আমাদের নিজেদের জীবনেও দেখতে পাই যে এইভাবে বিভিন্ন ইয়ে করতে করতে তারপরে সেকেন্ড চ্যাপ্টার কি? সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে সেখানে দেখতে পাই যে ভগবান কৃষ্ণ যখন দেবকীর গর্ভে আছে, তখন সমস্ত দেবতারা ভগবান কৃষ্ণের জন্য প্রার্থনা করছেন। এটা ঠিক আমাদের ভক্তি জীবনে আমরা যেমন এখন সাধনা ভক্তি করছি, আমরা সমস্ত রকমের তপস্যা করছি, আমরা জপ করছি, আমরা ভগবানকে পাওয়ার চেষ্টা করছি, আমরা ভগবানের জন্য কাছে প্রার্থনা করছি, আমরা জপ করছি সারাদিন। জপটা হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা, ভগবানকে আহ্বান করা, ভগবানকে ডাকা। তো ঠিক সেইভাবে আমরা ঠিক দেবতারা যেমন যখন দেবকীর গর্ভে ভগবান ছিল, দেবতারা যেমন ভগবানকে প্রার্থনা করছিল, আমরা ভক্তি জীবনে এসে আমরা ঠিক সেরকম জপ করছি, তপস্যা করছি, ভগবানকে প্রার্থনা করছি ভগবানকে। এবং এইরকম করতে করতে একটা টাইম তারপর ভগবান কি হবে? ভগবানের জন্ম হবে। তো ভগবান এইভাবে আমরা ভক্তি করতে 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 যখন আমরা ভক্তির পরিপূর্ণতা লাভ করব, তখন আমাদেরও হৃদয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হবেন। এবং আবির্ভূত হওয়ার পর আমরা যদি ভাবি যে ভগবান আবির্ভূত হয়ে গেছেন, তাহলে আর কোনো দুঃখ কষ্ট নেই, কোনো টেনশন নেই, ভুল। আবির্ভূত হওয়ার পর, ভগবান কৃষ্ণ আবির্ভূত হওয়ার পর সবার প্রথমে কি হয়েছিল? 4th চ্যাপ্টার হচ্ছে কংসের অত্যাচার। কেন? যেহেতু এটা জড়জগৎ, এই জড়জগৎ যতদিন আছে, জড়জগতে আমরা যখন আছি, আমাদেরকে দুঃখ কষ্ট এটা ভোগ করতেই হবে। সেই জন্য আমরা যদি ভাবি যে আমরা ভক্তি জীবনের পরিপূর্ণতা লাভ করেছি, অতএব আমাদেরকে আর দুঃখ কষ্ট ভোগ করতে হবে না, এটা হচ্ছে ভুল। তো এখন দেখতে পাচ্ছি যে কৃষ্ণ অবতারের কারণটা কি না, কৃষ্ণের অবতারের কারণ হচ্ছে দুঃখ কষ্ট, প্রবলেম জড়জগতের। এবং কৃষ্ণের অবতার হওয়ার পরে কি হলো? আরো দুঃখ কষ্ট। কংস ভগবান কৃষ্ণের আবির্ভাবের পূর্বে অতটা বেশি আগ্রাসী ছিলেন না, অ্যাক্টিভ ছিলেন না, কিন্তু কৃষ্ণ জন্মগ্রহণ করার পর কংস আরো অ্যাক্টিভলি সবাইকে অত্যাচার করতে শুরু করলো। তাহলে পার্থক্যটা কি হলো? ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করার আগেও আমরা দুঃখ কষ্টে ছিলাম, ভগবান আবির্ভাবের পরেও দুঃখ কষ্টে আছি না? পার্থক্য আছে। পার্থক্যটা কোথায় না, ভগবান আবির্ভাবের আগে যে দুঃখ কষ্ট ছিল, সেই দুঃখ কষ্টটা ছিল চরম দুঃখ কষ্ট, এবং সেই দুঃখ কষ্টের মধ্যে কোনো রকম আশার আলো ছিল না, কোনো রকম প্রলেপ ছিল না। কিন্তু ভগবান আবির্ভাব হওয়ার পর যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্ট তো আমরা দেখতে পাই, সেই দুঃখ কষ্ট আনন্দের কারণ হয়ে গেছে। কিভাবে আনন্দের কারণ দুঃখ কষ্ট হতে পারে? আমরা দেখতে পাই বৃন্দাবনে কংস যত অসুর পাঠিয়েছে, ব্রজবাসীরা ভগবান কৃষ্ণের তত বেশি সান্নিধ্য লাভ করেছে। যত কংস অসুর পাঠাচ্ছে, যত বিপদ পাঠাচ্ছে, ভক্তরা কি করছে? ভগবানের তত সান্নিধ্য, তত সন্নিকটে যাচ্ছে, ভগবানের তত কাছে আসছে। ঠিক এটাই হচ্ছে যারা নতুন ভক্ত এবং যারা
অনেক উচ্চ স্তরের ভক্ত, সিনিয়র ভক্ত, তাদের মেন্টালিটি, দুজনের চিন্তা ভাবনা। কষ্ট সবার আছে, কিন্তু যারা নতুন ভক্ত তারা কষ্টেতে বিহ্বল হয়ে যায়, কিন্তু যারা ভক্তি জীবন অনেক দিন ধরে যারা রয়েছে তারা কি করে, তারা এটাকে ভগবানের আরো সন্নিকটে যাওয়ার একটা পন্থা বলে বিচার করে এবং সেটা তারা বুঝতে পারে। তো সেই জন্য এই যে 4টে চ্যাপ্টার, ভগবান কৃষ্ণের আবির্ভাব, দেবকীর গর্ভে থাকাকালীন দেবতাদের দ্বারা ভগবানের জন্য প্রার্থনা, কৃষ্ণের জন্ম এবং কংসের অত্যাচার, এই 4টে চ্যাপ্টার আমাদের ভক্তি জীবনটা সারাংশ। আমরা যে ভক্তি জীবন করছি, আমরা যারা ভক্তরা, তাদের ভক্তি জীবনের সারাংশ হচ্ছে এই 4টে চ্যাপ্টার। কিভাবে না, এইভাবে আমরাও দুঃখ কষ্টের দ্বারা বিতাড়িত হয়ে আর্তনাদ করতে করতে ভগবানের চরণে কোনো না কোনো দিন এসে পতিত হয়েছিলাম, এবং তারপর জব করতে করতে আমাদের দুঃখ কষ্ট কিছুটা দূরে গিয়েছিল, এবং দূরে যেতে যেতে আমরা ভেবেছিলাম আর দুঃখ কষ্ট আসবে না। এটা হচ্ছে মুক্তিবাদীদের মতো, মুক্তিকামী যারা, তাদের এরকম চিন্তা ভাবনা। ভক্তদের এরকম চিন্তা ভাবনা হয় না যে ভক্তি জীবনে চলে এসেছি মানে আমার দুঃখ কষ্ট থাকবে না। তো যাই হোক, আমরা এভাবে ভক্তি জীবনে আসার পরও আমরা দেখতে পাই আমরা অনেক দুঃখ কষ্টে আছি। তো ভক্তি জীবনে আমাদের বয়স 1 দিন হোক বা আমাদের বয়স 60 বছর হোক, অর্থাৎ আমরা ভক্তি জীবনে 1 দিন ভক্তি জীবন অনুসরণ করি বা ভক্তি জীবন আমরা 60 বছর ধরে ভক্তি জীবন অনুসরণ করি, জড় জগতে যেহেতু আছি আমাদেরকে এই দুঃখ কষ্ট, ত্রিতাপ ক্লেশ এইসব ভোগ করতেই হবে। কারণ এটা হচ্ছে জড় জগতের প্রকৃতি। জড় জগতে যতদিন থাকবো, জড় জগতের যেটা প্রকৃতি, যেটা তার জড় জগতের প্রোডাক্ট, সেটা আমাদেরকে গ্রহণ করতেই হবে। তো এখন আমরা দেখব যে এই শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে কিভাবে চ্যাপ্টারগুলো, 4টে চ্যাপ্টার কিভাবে বর্ণিত হয়েছে। তো শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 1ম অধ্যায়ে 1 থেকে 13 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে কৃষ্ণ সম্বন্ধে বলার জন্য প্রার্থনা করেছেন যে আপনি আমাকে ভগবান কৃষ্ণ সম্বন্ধে বলুন। তো এখানে পরীক্ষিত মহারাজ সাধারণত মোটামুটিভাবে যে প্রশ্নগুলো করেছেন সেটা তার 4টে ভাগ আছে। প্রথম ভাগটা হচ্ছে পরীক্ষিত মহারাজ বললেন যে এখানে যে 4টে ভাগ আছে তার প্রথম ভাগটা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ কৃষ্ণ সম্বন্ধে কেন শুনতে চাইলেন, কেন কৃষ্ণ সম্বন্ধে শুনতে চাইলেন, অন্য কারো সম্বন্ধে শুনতে না চাই তিনি পরীক্ষিত মহারাজ শুধু কৃষ্ণ সম্বন্ধে শুনতে কেন চাইলেন, অর্থাৎ কেন শুনতে চাইলেন কৃষ্ণ সম্বন্ধে। দ্বিতীয় ভাগটা হচ্ছে পরীক্ষিত মহারাজ কি শুনতে চাইলেন, ভগবান কৃষ্ণ সম্বন্ধে পরীক্ষিত মহারাজ কি শুনতে চাইলেন, যে আমাকে সুখদেব গোস্বামীকে কি বললেন যে আমাকে কি বলুন। 3 নম্বর হচ্ছে পরীক্ষিত মহারাজ কিভাবে তার যে প্রশ্নগুলো, তার উত্তরগুলো তিনি কিভাবে শুনতে চেয়েছিলেন, যে আমি এই যে আমার এই প্রশ্নগুলো, আমি এগুলোর আনসারটা, এগুলোর উত্তরটা আমি এইভাবে চাই। আর 4 নম্বর হলো পরীক্ষিত মহারাজ যখন এই প্রশ্নগুলো করছিলেন তখন তার অবস্থা, পারিপার্শ্বিক অবস্থাটা কেমন ছিল। এই 4টে ভাগ, অর্থাৎ কি, কেন, কখন এবং কেমন ভাবে, এই 4টে জিনিস। তো আমরা প্রথমে কি সম্বন্ধে আলোচনা করব। প্রথম ভাগটা কি না, পরীক্ষিত মহারাজ কেন সম্বন্ধে আলোচনা, পরীক্ষিত মহারাজ কৃষ্ণ সম্বন্ধে কেন আলোচনা শুনতে চাইলেন। কেন, তার জন্য পরীক্ষিত মহারাজ বলছেন কারণ আমাদের প্রত্যেকের প্রেমের বস্তু, আমাদের প্রত্যেকের যে ভালোবাসার বস্তু সেটা হচ্ছে কৃষ্ণ। আমরা জড় জগতে একে তাকে ভালোবাসি, কিন্তু সেগুলো সব টেম্পোরারি। আমাদের নিত্য প্রেম ভগবান কৃষ্ণ, যেহেতু আমাদের নিত্য প্রেম ভগবান কৃষ্ণ, সেই জন্য আমাদেরকে কৃষ্ণ, স্বাভাবিক পরীক্ষিত মহারাজের নিত্য প্রেম কৃষ্ণ, সেই জন্য পরীক্ষিত মহারাজ কি শুনতে চাইলেন না, বললেন আমাকে কৃষ্ণ সম্বন্ধে বলুন। তো সেই জন্য পরীক্ষিত মহারাজ তখন বলছেন অবতীর্য যদৌর বংশে ভগবান ভূত ভাবনা কীর্তবান জানি বিশ্বাতা তানি নোবাদ বিস্তরাত। অর্থাৎ অবতীর্য যদৌর বংশে ভগবান ভূত ভাবনা, ভূত ভাবন, ভগবানকে বললেন ভূত ভাবনা, মানে তিনি হচ্ছেন সমস্ত ভালোবাসার আধার ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি আমাকে ভগবান কৃষ্ণ সম্বন্ধে বলুন, কারণ কৃষ্ণ হচ্ছেন আমাদের প্রত্যেকের নিত্য প্রেমের বস্তু, সেই জন্য আমি কৃষ্ণ সম্বন্ধে শুনতে চাই। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে পরীক্ষিত মহারাজ বললেন যে কৃষ্ণ কথা হচ্ছে ঔষধের মতো, কৃষ্ণ কথা ঠিক একটা ঔষধ যেমন হয় সেই রকম। এবং পরীক্ষিত মহারাজ বললেন, সুখদেব গোস্বামীকে বললেন যে আপনি হচ্ছেন একটা ডাক্তার, কবিরাজ, যিনি
আর আমি হচ্ছি সেই পেশেন্ট, আমি হচ্ছি রোগী, যে আমি দুঃখ কষ্টে আছি, এবং আপনি আমাকে সেই ওষুধ দিয়ে আপনি আমার এই দুঃখ কষ্টকে নিরাময় করুন। সেই জন্য পরীক্ষিত মহারাজ তারপরে কি বললেন? পরীক্ষিত মহারাজ তারপরে বললেন, ভাব ঔষধাৎ স্তোত্র মানোভিরামাৎ কা উত্তম শ্লোকে গুণানুবাদাৎ উমাম বিরাজেত বিনা পশুঘ্নাৎ। কি বললেন? যে নির্বিত্যতর্ষৈ উপগীয়মানাৎ ভব ঔষধাৎ মানভিরামাৎ। ভব ঔষধাৎ, এই কৃষ্ণ কথাটা কি? ভব ঔষধ, এই জড়জগতের ঔষধ, মেডিসিন। এই ওষুধটা আপনি আমাকে দয়া করে দান করুন। জড়জগতে বিভিন্ন রকমের প্রবলেমের, বিভিন্ন রকম অসুবিধার বিভিন্ন রকম সমাধান দেওয়া হয়। তো পার্টিকুলার প্রবলেমের তার পার্টিকুলার সলিউশন, সমাধান দেওয়া হয়, এবং সেই সমাধানগুলো কোনো বিশেষ প্রবলেমগুলোকেই, বিশেষ অসুবিধাগুলোকেই দূরীভূত করে। অনেকে বলেন, যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আছে, ইস্কনের যোগদান করেছে, তারা বলে যে আপনারা তো কোনো রকম যে সমাজ সেবামূলক কাজকর্ম সেসব কোনো কিছু করছেন না। আপনারা কোনো আর্ত দরিদ্রকে খাবারও দিচ্ছেন না, কোনো দুস্থকে বস্ত্রও দিচ্ছেন না, কারোর বাড়ির ছাদ নেই, বাড়ি নেই, তাকে একটা বাড়িও বানিয়ে দিচ্ছেন না। তো আপনারা তো কোনো রকম সমাজসেবামূলক কর্ম করছেন না। আপনারা জব করছেন, হরেকৃষ্ণ মহামন্ত্র জব করছেন, ক্লাস শুনছেন, কীর্তন করছেন, বাস। এবং তারপর আপনারা বলছেন কি? যে আপনারা জড়জগতে হাইয়েস্ট সমাজসেবামূলক কাজকর্ম করছেন। তো হাইয়েস্ট সেবা, সমাজসেবামূলক সর্বশ্রেষ্ঠ সমাজসেবা আপনারা করছেন। সর্বশ্রেষ্ঠ সমাজসেবাটা কি করছেন আপনারা? আপনারা প্রত্যেক দিন আপনারা ফিস্ট খাচ্ছেন, আপনারা নৃত্য করছেন, আপনারা কীর্তন করছেন, এটার মধ্যে সমাজসেবাটা কোথায় হচ্ছে? তারপরে হাইয়েস্ট সর্বশ্রেষ্ঠ সমাজসেবা। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আগে আমাদেরকে জানতে হবে, এইরকম প্রশ্ন আমাদেরকে অনেক জায়গাতেই শুনতে হয়। তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে কোনো এক জায়গাতে সমস্ত জিনিস পাওয়া সম্ভব নয়। কোনো বিশেষ প্রবলেমের বিশেষ সমাধান, বিশেষ অসুবিধার বিশেষ সমাধান পাওয়া যায়। এক জায়গাতে সমস্ত জিনিস পাওয়া সম্ভব নয়। আমরা একটা হোটেলে যদি যাই, একটা হোটেলে গিয়ে আমরা কি পাবো? একটা হোটেলে গেলে আমরা সেখানে খাবার পাবো। এখন একটা হোটেলে গিয়ে আমি যদি বলি যে আচ্ছা আমাকে শ্রীমদ্ ভাগবতমের 10th ক্যান্টোটা দিন তো, বা শ্রীমদ্ ভাগবতমের একটা সেট দিন তো, বা রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বইটা হবে আপনাদের কাছে, তো সেই হোটেলে কি তারা দিতে পারবে? পারবে না, কারণ হোটেলে আমরা খাবার পেতে পারবো কিন্তু গ্রন্থ পাবো না। কোনো ডাক্তার কাছে গিয়ে আমরা যদি বলি যে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, গাড়িটা একটু সেরে দিন, তো আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আমার গাড়িটা সেরে দিতে পারবেন? ডাক্তার বলবে হ্যাঁ অবশ্যই আমি আপনার সাহায্য করতে পারবো, কিন্তু আমি আপনার ওই গাড়িটা সারতে পারবো না, আমি আপনার যে দেহরূপ গাড়িটা আছে সেইটা সারতে পারবো, কারণ এটা আমার কাজ। আমার কাজ আপনার গাড়িটা সারা না, আমার কাজ হচ্ছে আপনার দেহটাকে সারা, তো আমি এইটা করতে পারবো। বুঝতে হবে যে সব জায়গাতে, কোনো এক জায়গাতে সমস্ত কিছু সলিউশন পাওয়া সম্ভব নয়। একজন ম্যালেরিয়া পেশেন্ট, সে এক ডাক্তারের কাছে গেছে। এখন ম্যালেরিয়া রোগের লক্ষণ কি? ম্যালেরিয়া রোগের লক্ষণ হচ্ছে প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে। এখন সে কাঁপতে কাঁপতে জ্বরে সে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার দেখেছে, তাকে দেখে বুঝেছে সে কাঁপছে। তখন ডাক্তারবাবু তাকে একটি কম্বল দান করেছেন, বলছেন তুমি কাঁপছো ঠান্ডাতে, তুমি এই কম্বলটি নাও। সেই পেশেন্ট যখন কম্বলটা নিয়েছে, কম্বলটা নেওয়ার পর পেশেন্টের একটু আরাম বোধ হয়েছে, একটু ভালো হয়েছে, সে বাড়ি ফিরে এসছে এবং বাড়ি ফিরে এসে সমস্ত লোককে বলছে বাহ খুব সুন্দর ডাক্তার, আমি গেলাম, আমি ঠান্ডায় কাঁপছিলাম, তো তিনি আমাকে একটি কম্বল দিলেন। কম্বলওয়ালা ডাক্তার। তো এটা কি আসল সমাজসেবাটা হলো? ওর 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 অ্যাকচুয়াল ট্রিটমেন্ট কি এটা হলো? কম্বল তো যে কেউ দান করতে পারে, এটা কি একটা ডাক্তারের কাজ হলো যে একজন পেশেন্টকে যে জ্বরে এসছে তাকে একটা কম্বল দান করা? এইটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক সেই রকমভাবেই এই যে কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্তি, সেটাও একটা পার্টিকুলার প্রবলেমের
সমাধান করে, একটা পার্টিকুলার প্রবলেম অসুবিধা তার সমাধান করে। কি করে না, কৃষ্ণ কথা তিনটে এফেক্ট আছে। কৃষ্ণ কথা প্রথম এফেক্ট কি না, কৃষ্ণ কথার প্রথম এফেক্ট হচ্ছে কৃষ্ণ কথা আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করতে সাহায্য করে। আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়কে দমন করতে সহায়তা করে। অর্থাৎ কিভাবে না, বাইরে যাচ্ছি, কোথাও স্ট্রিট ফুড, রাস্তার খাবার, খুব সুন্দর ঘ্রাণ আসছে, কিন্তু তখন আমাদের কি হবে, আমাদের মনের মধ্যে আসবে যে না, আমাদের কৃষ্ণ প্রসাদ খাওয়া উচিত। যেহেতু কৃষ্ণ প্রসাদ খাই, সেই জন্য আমরা ওই জিনিসটাকে, ওই বাইরের খাবারটাকে বর্জন করব। আমরা বাইরে কোথাও যাচ্ছি, সেখানে কৃষ্ণ কথা সম্বন্ধীয় ছাড়া, কৃষ্ণ গান, কৃষ্ণ কীর্তন ছাড়া অন্য বাইরের বাজে কথা, প্রজল্প, আমরা সেগুলো কানে শুনবো না। এইভাবে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে, আমরা যখন কৃষ্ণ ভাবনামৃতে আছি, তখন আমাদের ইন্দ্রিয়গুলো দমন হয়ে যায়, ইন্দ্রিয়গুলো কৃষ্ণ কন্ট্রোল করেন। এটা হলো প্রথম, কৃষ্ণ কথা শোনার প্রথম কাজ কি হয় তাহলে না, কৃষ্ণ কথা শুনলে আমাদের যেটা লাভ হয় সেটা হয়, আমাদের প্রথম কাজ যেটা, আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের কন্ট্রোলে চলে আসে। আর যার ইন্দ্রিয় কন্ট্রোলে, শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, সেই পৃথিবী জয় করতে পারে। আর যার ইন্দ্রিয় কন্ট্রোলে নেই, সে যদি স্বর্গেও থাকে তবুও সে নরক যন্ত্রণা ভোগ করবে। উদাহরণ হচ্ছে হিরণ্যকশিপু। আমরা দেখতে পাই হিরণ্যকশিপুর কাছে কত সম্পত্তি ছিল, কত শক্তিশালী ছিল, কিন্তু হিরণ্যকশিপু সারাদিন টেনশনে নরক যন্ত্রণা ভোগ করছিল। অপরদিকে প্রহ্লাদ মহারাজ, সে সারাদিন বিভিন্ন রকম অত্যাচারের দ্বারা ঘিরে ছিল, বিভিন্ন বিপদের দ্বারা ঘেরা ছিল, ঠিক প্র্যাকটিক্যাল নরক। কিন্তু তিনি যেহেতু কৃষ্ণের ভক্ত ছিলেন, ভগবানের ভক্ত ছিলেন, সেই জন্য তিনি নরকে থেকেও তিনি স্বর্গের আনন্দে ছিলেন। তো সেই রকম যাদের মন নিয়ন্ত্রণে নেই, তারা সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকলেও তারা সর্বদা বিচলিত থাকবে, সর্বদা প্রবলেম থাকবে। তো সেই জন্য কি হলো না, কৃষ্ণ কথা শোনার প্রথম যে লাভ সেটা কি না, আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করে। দ্বিতীয় লাভ কি না, কৃষ্ণ কথা শুনলে আমাদের একটা বিশাল বড় প্রবলেম, সেই প্রবলেমটা সলভ হয়ে যায়। বিশাল বড় একটা অসুবিধার একটা জিনিস সলভ হয়ে যায়। কি, একটা বিশাল অসুখ আছে আমাদের একটা অসুখ আছে। কি না, সেটা হচ্ছে আমাদের ইগো, আমাদের অহংকার। এই আমাদের ইগো, অহংকারটা আমাদের কন্ট্রোলে চলে আসে। এই ইগো বা অহংকারটাকে আমরা দমন করতে পারি। ইগো বা অহংকার থাকলে কি হবে, আমি সবসময় মান, প্রতিষ্ঠা, যশ এগুলো আশা করব। আর যখন এইসব জিনিস আশা করবো, তখন আমি ভক্তি জীবনে কোনো মতেই আগিয়ে যেতে পারবো না। সেই জন্য আমরা কৃষ্ণ ভাবনামৃতে আসি, তখন আমাদের ইগোটা নষ্ট হয়ে যায়। কিভাবে না, আমরা ভগবানের জন্য রান্না করছি, ভগবানের বাসন মাজছি, ভগবানের জন্য ভগবানের মন্দির পরিষ্কার করছি, এই সমস্ত ছোট ছোট যে ভগবানের সেবা করার ফলে আমাদের অহংকারটা দমন হয়ে যাচ্ছে। তাহলে সেকেন্ড হলো আমাদের অহংকারটা দমন হয়। এবং তৃতীয় নাম্বার কি হয় না, তৃতীয় নাম্বার হচ্ছে ভগবান কৃষ্ণের কথা শোনার ফলে আমাদের মনটাও নিয়ন্ত্রণে চলে আসে। মন আর এই ধার ওই ধার, মন চারিধারে বিক্ষিপ্ত হয় না। আমরা কলিযুগে বর্তমানে আমরা এমন সোসাইটিতে বসবাস করছি, যেটা হচ্ছে, আমরা এই সোসাইটিতে বলা হয় যে উই আর লিভিং ইন এ সোসাইটি অফ গাইডেড মিসাইল অ্যান্ড মিসগাইডেড মাইন্ড। অর্থাৎ এখনকার যুগে মিসাইল সেটা গাইডেড, অর্থাৎ আমি যদি এখান থেকে একটা মিসাইলকে টার্গেট করি যে আমেরিকাতে বা পাকিস্তানের করাচিতে বা ইসলামাবাদে, তো সেটা গিয়ে ওই করাচিতে বা ইসলামাবাদেই পড়বে, ওটা পাকিস্তান থেকে ঘুরে চীনে চলে যাবে না বা আফগানিস্তানে গিয়ে পড়বে না। অর্থাৎ যেখানে টার্গেট করবো সেখানে গিয়েই পড়বে। তো এরকম গাইডেড মিসাইল, এত সায়েন্স উন্নতি করেছে, কিন্তু আমাদের মন মিসগাইডেড। আমাদের মন সর্বদা বিভিন্ন দিকে। মনটাকে কিভাবে কন্ট্রোল করা যাবে না, কৃষ্ণ কথা শ্রবণ করার ফলে। তিনটে লাভ কি, আমাদের ইন্দ্রিয় আমাদের বসে আসে, আমাদের অহংকার দূরীভূত হয় এবং আমাদের মন আমাদের কন্ট্রোলে আসে। তো এটা গেলে সেকেন্ড কারণ। এবং তৃতীয় কারণ হচ্ছে কৃষ্ণ, পরীক্ষিত মহারাজ, কৃষ্ণ হচ্ছে আমার রক্ষাকর্তা। কৃষ্ণ কিভাবে তার রক্ষাকর্তা? কৃষ্ণ তার পূর্বপুরুষদেরকে রক্ষা করেছেন। পূর্বপুরুষ কারা? পরীক্ষিত মহারাজের পূর্বপুরুষ ছিলেন পঞ্চপাণ্ডব। সেই পঞ্চপাণ্ডবকে আমরা জানি যে মহাভারতের যুদ্ধে কৌরবের পক্ষে এত বেশি সেনা থাকা সত্ত্বেও
পাণ্ডবরা কিভাবে জয়ী হয়েছিলেন, কৃষ্ণ রক্ষা করেছিলেন এবং পরীক্ষিত মহারাজকেও রক্ষা করেছিলেন। যখন উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে পার্সোনালি নিজে উপস্থিত হয়ে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। সেই জন্য পরীক্ষিত মহারাজ বলছেন তিনি হচ্ছেন আমার রক্ষাকর্তা, সেই জন্য আমি তার সম্বন্ধে শুনতে চাই। তাহলে পরীক্ষিত মহারাজ কি জন্য কৃষ্ণ সম্বন্ধে শুনতে চায়? প্রথম কারণ হলো কৃষ্ণ হচ্ছেন আমাদের ভালোবাসার পাত্র, তিনি আমাদের নিত্য প্রেমের বস্তু, নিত্য প্রেমিক, সেই জন্য কৃষ্ণ সম্বন্ধে আমার শোনা উচিত। দ্বিতীয় কারণ হচ্ছে কৃষ্ণ কথা হচ্ছে মেডিসিন, ওষুধ, ভব ঔষধাৎ, এটা ভব ঔষধাৎ, জড় জগতের ঔষধ, এটা দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ কি না, তৃতীয় কারণ হচ্ছে কৃষ্ণ হচ্ছে আমার সবসময় রক্ষাকর্তা, কৃষ্ণ সবসময় আমাকে রক্ষা করেছেন। এবং চতুর্থ কারণ কি না, চতুর্থ কারণ হচ্ছেন ভগবান পরীক্ষিত মহারাজ বলছেন কৃষ্ণ হচ্ছেন আমাদের প্রত্যেকটা জীবের আলটিমেট গোল, চরম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ। ভগবান কৃষ্ণ প্রত্যেকটা জীবের অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো সেই জন্য পরীক্ষিত মহারাজ তখন বলছেন যে বীর্যানি তস্যাখিল দেহ ভাজা অন্তর বহির পুরুষ কাল রূপে। অর্থাৎ ভগবান কৃষ্ণকে বলা হচ্ছে কি তিনি এই সমস্ত জড়জগতের, সমস্ত জীব জগতের তিনি অন্তিম লক্ষ্য। এরপর যারা ভগবানকে, যে সমস্ত জীবেরা ভগবানের প্রতি বিরূপ মনোভাব, ভগবানের প্রতি বিরূপ, তাদের কাছে ভগবান কিভাবে আসেন না বহি অর্থাৎ মৃত্যু রূপে। এবং যারা ভগবানের প্রতি, যাদের ভগবানের প্রতি প্রেম আছে, যারা ভগবানকে ভালোবাসে, তাদের কাছে ভগবান আসেন অন্তর, অর্থাৎ ভগবান তাদের কাছে ভক্ত রূপ, ভগবান দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে আসেন এবং তাদেরকে উদ্ধার করেন। এবং তৃতীয় নম্বর হচ্ছে যারা ভগবানের কাছে ভক্ত, তাদেরকে ভগবান কি দেন না, তাদেরকে ভগবান নিত্য প্রেম, তার গোলক বৃন্দাবন সেটা দান করেন। এবং চতুর্থ হচ্ছে যারা ভগবানের প্রতি শত্রু ভাবাপন্ন, ভগবান তাদেরকে কাল রূপে আসেন, সময়, টাইম রূপে, সময় রূপে এসে ভগবান তাদেরকে হরণ। যারা ভগবান কোনোদিন ভগবানের কাছে আসেনি, ভগবান তাদের কাছে কাল রূপে আসেন। সেটাই শ্রীমদ ভাগবতমে পরীক্ষিত মহারাজ বলছেন অন্তর বহির পুরুষ কাল, এই চার রূপে ভগবান প্রত্যেকটা জীবের কাছে আসে। অর্থাৎ ভগবান কৃষ্ণ হচ্ছেন প্রত্যেকটা জীবের অন্তিম লক্ষ্য, সেই জন্য আমাদের কৃষ্ণ কথা শোনা উচিত। তো তাহলে পরীক্ষিত মহারাজ কেন কৃষ্ণ সম্বন্ধে শুনতে চাইলেন? চারটে কারণ। কি কি কারণ? প্রথম কারণ হচ্ছে কৃষ্ণ আমাদের নিত্য প্রেমের বস্তু, সেই জন্য কৃষ্ণ সম্বন্ধে আমার শোনা উচিত। দ্বিতীয় কারণ হচ্ছে এই জড়জগতের ভব ঔষধ কৃষ্ণ কথা, সেই জন্য কৃষ্ণ কথা শোনা উচিত। তৃতীয় কারণ হচ্ছে কৃষ্ণ আমাদের প্রত্যেকের রক্ষাকর্তা, সেই জন্য কৃষ্ণ কথা শোনা উচিত। এবং চতুর্থ কারণ হচ্ছে কৃষ্ণ হচ্ছে লক্ষ্য, সেই জন্য আমাদের কৃষ্ণ কথা শোনা উচিত। এখন পাঠে যাব। পরীক্ষিত মহারাজ কি কি প্রশ্ন করলেন? তো পরীক্ষিত মহারাজ দেখলেন এই যে কৃষ্ণের চরিত্রটা, এই কৃষ্ণের চরিত্রটা প্রচন্ড বিভ্রান্তিকর, প্রচন্ড বেশি বিভ্রান্তিকর এবং বিতর্কমূলক, খুব সহজে বোঝা যায় না, প্রচন্ড বেশি রহস্যময়। সেই জন্য তিনি কৃষ্ণের চরিত্রটাকে পরিষ্কারভাবে জানতে চাইলেন, যে কৃষ্ণ সম্বন্ধে আমি পরিষ্কারভাবে শুনতে চাই। তো এটা শুধু পরীক্ষিত মহারাজের প্রবলেম নয়, অচিন্তকাল ধরে কৃষ্ণকে বোঝা, কৃষ্ণ চরিত্র সম্বন্ধে এই বিতর্কমূলক কৃষ্ণ চরিত্র এই বিভ্রান্তি এটা বরাবর হয়ে আসছে। যদি রামচন্দ্র এবং কৃষ্ণের মধ্যে ভগবান রূপে ভোট করা হয় যে কে ভগবান, রামচন্দ্র না কৃষ্ণ, তাহলে সকলেই, প্রায় অধিকাংশ লোকই রামচন্দ্রকে ভোট দেবেন। কি বলে না, রামচন্দ্রের চরিত্রটা খুব সহজে অনুমান করা যায়, তিনি মর্যাদার লঙ্ঘন করেননি, তার চরিত্রটা ঠিক ভগবান হওয়ার যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে, সেই জন্য রামচন্দ্র ভগবান। কিন্তু কৃষ্ণ, তার চরিত্রটা কেমন? কৃষ্ণের চরিত্র হচ্ছে প্রচন্ড বেশি রহস্যময়, প্রচন্ড বেশি বিতর্কমূলক, অনেক বিতর্ক হয় কৃষ্ণের চরিত্র নিয়ে। কৃষ্ণের চরিত্র অনেক বিভ্রান্তিমূলক। বিভ্রান্তি মানে কৃষ্ণ এই কাজটা কেন করলেন, কি করলেন, কেন করলেন, বিভ্রান্তিমূলক কৃষ্ণের চরিত্র। তো সেই জন্য অধিকাংশ লোক এই কৃষ্ণ সম্বন্ধে সব সময় তারা বিভ্রান্তি থাকে, একটা কনফিউজিং স্টেটে থাকে কৃষ্ণ সম্বন্ধে। এটার একটা বড় কারণ আছে। কি কারণ না, কৃষ্ণ কোন যুগে? কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন দাপরে,
এবং দাপরে মানে কৃষ্ণের জন্ম অবতরণ হওয়ার পর জন্মগ্রহণের পরবর্তী যুগে কার অবতরণ কে আসছেন? কলিযুগের আবির্ভাব হচ্ছে। এখন কলিযুগের যখন আবির্ভাব হচ্ছে তখন কলিযুগ সৃষ্টি হতে গেলে তার মধ্যে কিছু পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণে ভগবানের প্রতি বিশ্বাসহীনতা, ক্যাওস, উচ্ছৃঙ্খলতা, নাস্তিকতা, এই সমস্ত জিনিস দরকার, না হলে কলিযুগ তাহলে কলিযুগের মানুষ আমরা উপযুক্তভাবে কষ্ট পেতে পারবো না। যদি এয়ার কন্ডিশন হয়, সেই রকমের সমস্ত নতুন নতুন গ্যাজেট থাকে, তাহলে সবাই তো সেই জেলে যাবে। জেলের ডেফিনেশন কি? জেলের সংজ্ঞাটা কি? জেলের সংজ্ঞা হচ্ছে যে যেখানে একটা নির্দিষ্ট পরিমাণে দুঃখ কষ্ট থাকবে। তো এই জড়জগৎটা হচ্ছে জেল। জেল মানে একটা নির্দিষ্ট পরিমাণ দুঃখ কষ্ট থাকতে হবে। আর সেই দুঃখ কষ্ট আমরা জড়জগতে কখন থাকবে? না যখন জড়জগতে ভগবানকে আমরা স্বীকার করব না, আমরা ভগবানকে মানব না। ভগবানকে আমরা কখন মানব না? যখন ভগবানের প্রতি আমাদের বিশ্বাস থাকবে না। ভগবানের প্রতি আমাদের বিশ্বাস কখন থাকবে না? ভগবানের প্রতি বিশ্বাস আমাদের তখনই থাকবে না যখন ভগবানের চরিত্রটা আমরা বিভ্রান্তের সৃষ্টি করবে, আমাদের কাছে রহস্য হবে, আমাদের কাছে বিতর্কমূলক হবে, তখন আমরা ভগবানের ওপর বিশ্বাস রাখবো না। এবং ভগবানের কাছে ওপর যখন বিশ্বাস রাখবো না তখন কি হবে? নাস্তিকতা শুরু হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান জগতে কেমন রয়েছে। আমরা এখন অধিকাংশ দেখতে পাই এখন এটা হচ্ছে নিজের আমরা মানুষ, তারাই হচ্ছে ভগবানের সৃষ্টিকর্তা, মানুষ সৃষ্টি করেছে ভগবানকে। এইভাবে আমরা দেখতে পাই এখন কিভাবে নাস্তিকতা ছড়িয়ে পড়েছে। এটা ভগবান কৃষ্ণের প্ল্যান। এটা যদি না থাকতো জড়জগতে তাহলে আমরা দুঃখ কষ্টটা পেতাম কি করে? জড়জগতে এসেছি তারপরে মানে দুঃখ কষ্ট পেতে হবে, মিজারি পেতে হবে। সেই জন্য এইটা এখন আমরা ভাবছি এটা আবার কেমন? এটাই হচ্ছে ভগবান কৃষ্ণের প্ল্যান। কি প্ল্যান? এটা একটা ছোট্ট প্ল্যান। তার যে সত্য, তেতা, দাপর, কলি, যে 4টে যুগ আবর্তিত হয়, সে 4টে হওয়ার এটা একটা ছোট্ট প্ল্যান। ভগবান কৃষ্ণের আবির্ভাবের কলিযুগ, এবং সেই কলিযুগে যেন এই জিনিসগুলো বর্তমান থাকে সেই জন্য কৃষ্ণ এইভাবে লীলা বিলাস করেছেন। সেই জন্য পরীক্ষিত মহারাজ দেখছেন যে কৃষ্ণের প্রত্যেকটা পদক্ষেপে বিভ্রান্তি সৃষ্টি করে। প্রথম যেমন উদাহরণ নেওয়া যেতে পারে কৃষ্ণের দাদা বলরাম জন্মগ্রহণ করলেন সপ্তম গর্ভে, দেবকীর সপ্তম গর্ভে, কিন্তু বলরামকে বলা হয় রোহিণী নন্দন। তিনি জন্মগ্রহণ করলেন দেবকীর গর্ভে, কিন্তু তাকে বলা হচ্ছে রোহিণী নন্দন। তো পরীক্ষিত মহারাজের প্রথম প্রশ্নই ছিল এইটা কি না, যদিও আবির্ভূত হলেন কিন্তু তবুও তাকে রোহিণী নন্দন কেন? কিভাবে একজন দেহটাকে চেঞ্জ না করে একটা গর্ভ থেকে অন্য গর্ভে স্থানান্তরিত হতে পারে? আমরা যদি একটা গর্ভ থেকে অন্য গর্ভে যেতে হয়, এক মাতৃগর্ভ থেকে অন্য মাতৃগর্ভে, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দেহটা চেঞ্জ করতে হবে। আমরা একই দেহতে দুটো মাতৃগর্ভে যাওয়া সম্ভব নয়। পরীক্ষিত মহারাজ কনফিউজ, বিভ্রান্ত হয়ে গেছেন কিভাবে এটা সম্ভব একটা গর্ভ থেকে আরেকটা গর্ভে যাওয়া। সেই রকম তো আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণের প্রত্যেকটা পদক্ষেপে বিভ্রান্ত। কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের বাবার সম্পর্কটা কেমন? কৃষ্ণের তাকে বৃন্দাবনে রেখে দিয়ে আসলেন, যদিও তিনি বাসুদেব নন্দন। প্রথম তার জীবনের 15 বছর তিনি পরিচিত হলেন কি নামে? নন্দ মহারাজের সন্তান হিসাবে। কৃষ্ণের সঙ্গে তার মামার সম্পর্কটা কেমন? না, তার মামা তার সঙ্গে এতই ভালো সম্পর্ক, তার মামা কৃষ্ণকে অনেক খেলনা পাঠাতো, 3D খেলনা, এখনকার যেমন হচ্ছে না 3D খেলনা, তো অনেক 3D খেলনা পাঠাতো। সেই খেলনাগুলো কি ছিল? সেই খেলনাগুলো হচ্ছে পুতনা, অঘাসুর, বকাসুর, যারা কৃষ্ণের সঙ্গে খেলতো। তো কৃষ্ণ এদেরকে বেশি পছন্দ করতো না এই খেলনাগুলোকে। সেই জন্য কৃষ্ণ কি করতো? প্রত্যেকটা খেলনাকে নষ্ট করে দিত, এবং ফাইনালি কৃষ্ণ তার মামাকেও নষ্ট করে দিল, হত্যা করে দিল। কেমন এটা? যে কৃষ্ণ স্বয়ং ধর্মের কথা বলেন, এটা কিভাবে হচ্ছে? এটা থেকে সমাজ কি শিক্ষা নেবে কৃষ্ণের এই সমস্ত চরিত্র থেকে? এবং সব থেকে বিতর্কমূলক হচ্ছে কৃষ্ণের যৌবন সময়ে। যৌবনে কৃষ্ণ অগণিত মেয়ের সঙ্গে লীলাবিলাস করলেন, গোপীদের সঙ্গে প্রেম করলেন, এবং ফাইনালি তিনি যখন ডিসিশন নিলেন যে না, এরপর আমার বিয়ে করার টাইম এসেছে, তিনি তখন বিয়ে করলেন এবং তিনি তার সংখ্যাটা কমিয়ে নিয়ে আসলেন। কতজনকে বিয়ে করলেন?
16,108। তো একজন ব্যক্তি তিনি তার ইউথ অগণিত নারীর সঙ্গে প্রেম করলেন এবং তার বিয়ে যখন হলো তখন তিনি বিয়ে করলেন কতজনকে? 16,108 জন। একটা আদর্শ এক্সাম্পল, উদাহরণ হতে পারে না? কনফিউশন, বিভ্রান্তি, এটা কেমন কৃষ্ণের? এটা কেমন চরিত্র কৃষ্ণের? এই যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে আমাদের মনের মধ্যে, আমাদের মনের মধ্যে বিতর্ক, আমাদের মধ্যে বিতর্কের আওয়াজ দিচ্ছে। পরীক্ষিত মহারাজ এইটাই জানতে চাইলেন এবং পরীক্ষিত মহারাজের সঙ্গে যেহেতু কৃষ্ণের একটা প্রেমের সম্পর্ক আমাদের প্রত্যেকের সঙ্গে, সেই জন্য পরীক্ষিত মহারাজ চাইলেন যে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনি আমাকে কিভাবে দেবেন? ডিটেল দেবেন, এমন না যে শর্টকাটে বলে দেবেন, ডিটেল। এটা হচ্ছে পরীক্ষিত মহারাজ। আমরা তার 3য় নম্বর যে প্রশ্ন, তিনি কেমন, পরীক্ষিত মহারাজ তার যে প্রশ্নগুলো করেছিলেন সেগুলোর কেমন ভাবে উত্তর পেতে চাইছিলেন। পরীক্ষিত মহারাজ চেয়েছিলেন ডিটেল ডেসক্রিপশন, শর্টকাট না। আমরা কলিযুগে দেখতে পাই আমরা সবকিছু শর্টকাট, তাড়াতাড়ির মধ্যে, কিন্তু পরীক্ষিত মহারাজ বলছেন না, সময় নিয়ে সব বিস্তারে বলুন। সেই জন্য পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে কি বললেন? সুখদেব গোস্বামীকে বললেন, এতদ অন্নত চ সর্বম মে কৃষ্ণ বিষ্টিতম বক্তুর মহর্ষি সর্ব বিস্তৃতম। অর্থাৎ শ্রদ্ধা দানায় বিস্তৃতম, বিস্তৃতম মানে হে সুখদেব গোস্বামী, আপনি ভগবান কৃষ্ণের এই সমস্ত যে আমার সন্দেহগুলো সেগুলো আপনি বিস্তারে, সবিস্তারে বর্ণনা করুন। এবং তিনি পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বললেন যে আমি আপনাকে যে প্রশ্নগুলো করলাম এবং যে সমস্ত প্রশ্ন আমি আপনাকে করিনি কিন্তু আপনি জানেন আমার মনের প্রশ্নগুলো, সেই সব প্রশ্নের উত্তর আপনি দিন। কিভাবে দিন? সবিস্তারে, শর্টকাটে না, সব বিস্তারে আপনি বর্ণনা করুন। এটা হচ্ছে 3য় নাম্বার। এবং 4র্থ নাম্বার, পরীক্ষিত মহারাজ কখন এই সমস্ত প্রশ্নগুলো করলেন না, যখন অলরেডি পরীক্ষিত মহারাজের যে সর্পদংশনের 7 দিন ডিউরেশন, তার অলরেডি 3-4 দিন পেরিয়ে গেছে। সেই 3-4 দিন পরীক্ষিত মহারাজ কোনো অন্ন গ্রহণ করেননি, জল গ্রহণ করেননি এবং এক মুহূর্তের জন্য তিনি ঘুমাননি। এই যে আমরা জন্মাষ্টমী আসে, জন্মাষ্টমীতে আমরা উপবাস দেবো, উপবাস দেওয়ার পর আমাদের কি হয়? আমাদের স্বাভাবিকভাবে ঘুম আসে। কিন্তু পরীক্ষিত মহারাজ 3 দিন 4 দিন উপবাস দেওয়ার পর, কিচ্ছু না খাওয়ার পর, না ঘুমানোর পর, তারপরে শুরু হচ্ছে দশম স্কন্ধ। এবং পরীক্ষিত মহারাজ বলছেন যে এইসব আমার কোনো প্রবলেম নয়, আপনি আমাকে সবিস্তারে বর্ণনা করুন। এবং পরীক্ষিত মহারাজের সঙ্গে যখন সুখদেব গোস্বামীর এই কথোপকথন হচ্ছে তখন সেখানে সমস্ত অগণিত ঋষিরা উপস্থিত ছিলেন। তারা সেখানে কি জন্য উপস্থিত ছিলেন? নোটস নেওয়ার জন্য, যে এই নোটসগুলো নিয়ে আমরা প্রচার করব না। পরীক্ষিত মহারাজ এমনিতেই দানি, তারপর আবার ভাগবতম শোনার পর আরো ধ্যান করবেন, তাহলে তার যে সমস্ত সম্পত্তি সেগুলোর কিছু ভাগ আমরা পাবো, বা কৃষ্ণের চলো একসঙ্গে যাচ্ছি, ওখানে গিয়ে কৃষ্ণের কথা শোনার ফলে আমাদেরও কল্যাণ হবে না। তাদের মুখ্য উদ্দেশ্য কি ছিল? তাদের মুখ্য উদ্দেশ্য ছিল কৃষ্ণের কথা শোনা। এবং সেই জন্য সেই সমস্ত ঋষিরাও কোনো কিছু গ্রহণ করেননি, এমন না তারা খাবার গ্রহণ করছিলেন, তারাও কোনো কিচ্ছু গ্রহণ না করে এই কনভারসেশনটা, এই কথোপকথনটা পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামীর এই কথোপকথন শ্রবণ করছিলেন। কৃষ্ণ সম্বন্ধে আগ্রহ সহকারে তারা শ্রবণ করছিলেন। তো এইভাবে পরীক্ষিত মহারাজ বললেন যে যদিও আমার সময় কম, অলরেডি 3-4 দিন ব্যতীত হয়েছে, কিন্তু তবুও আপনি কেমন ভাবে উত্তর প্রদান করুন, সবিস্তারে আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করুন। তো তখন এরপর সুখদেব গোস্বামী কি করলেন? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। তো এই পরীক্ষিত মহারাজের প্রশ্নের যে সমস্ত উত্তর সুখদেব গোস্বামী দিতে শুরু করলেন, সেটা আমরা পরের যে সেশন হবে সেটা আলোচনা করবো। কারণ যেহেতু আজকে আমাদের সময় অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে, সেই জন্য আজকে আমরা পরীক্ষিত মহারাজের প্রশ্নগুলো সম্বন্ধে শুনলাম, আলোচনা। পরবর্তী দিনে আমরা